হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এই যে দেখুন, আমি মটরশুঁটি দিয়ে আলুর দম করেছি। প্রথমে তো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা। আমি আলুগুলো সিদ্ধ করে বেছে রেডি করে রেখেছি। ভিডিওটা বড় হবে সেই জন্য আগে থেকে সব গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে ভিডিওটা করছি। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। একদম সিম্পল রেসিপি এবং সুস্বাদু। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এই যে মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে আর গরম মশলা, শুকনো লঙ্কা, সব কিছু একসঙ্গে বাটা। অল্প অল্প একটু মশলা দিয়েছি, খুব বেশি মশলা দেব না, অল্প পরিমাণে সব কিছু দিয়ে বেটে রেখেছি। রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই আছে, সাথে একটু অল্প গরম মশলাও আছে। এখন দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা কষানো হলেই তারপরে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। যত সুন্দরভাবে মশলা কষানো হবে তরকারিটা তত সুস্বাদু হবে। তাই মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে, এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে ফ্লেভারের জন্য। আর আমি একটু ঝাল কম দিয়ে রান্না করছি। ঝাল, হলুদ সব কিছুই একসঙ্গে মশলার সঙ্গে দিয়ে দিয়েছিলাম। খুব অল্প পরিমাণে দিয়েছি যাতে বেশি ঝাল না হয়ে যায়। এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য চিনি। এবার দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে। টমেটো দিয়েছি সেই কারণে খুব সামান্য চিনি দিয়েছি, যাতে টকটাকে ব্যালেন্স করতে পারে। না হলে তরকারিটা টেস্টটা খুব একটা ভালো লাগে না। অনেকে রান্না করে চিনি নাও দিতে পারেন যারা পছন্দ না করেন, তবে আমরা একটু হালকা মিষ্টি দিয়ে রান্না করলে ভালো লাগে। কারণ সবজিটা মিষ্টি হবে না, কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে এবং কালারটাও সুন্দর হবে। টক, মিষ্টি, ঝাল একটা সুন্দর ব্যালেন্স হবে। আর যতটুকু চিনি দিয়েছি মিষ্টি তো কোনো রকমই মিষ্টি হবে না। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। দেখুন ভাজা ভাজা আর একটু হবে, একদমই যাতে শুকনো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ মশলার মধ্যে জল থাকলে সেই মশলা কাঁচা গন্ধ আসে, এই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি সিদ্ধ করা আলুগুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম, আমি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু সিদ্ধটা আগে দেখাইনি, কারণ আলু সিদ্ধ করে বাসা যে বিষয়টা দেখানোর মতো এমন কিছু নেই। এটা সবাই পারে, সবাই জানে। আমি যে রান্না করছি এটাও সবাই জানে, তারপরেও একটু সহজ করে রান্না করছি। দেখুন এই যে এখন দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মটরশুঁটিটাও ভাজা হয়ে যায় এবং আলুটাও ভাজা হয়ে যায়। আমি আগে থেকে আলুটা ভেজে রাখিনি, আগে থেকে আলু ভেজে রাখলে অনেক তেল দিতে হয় তরকারিতে। সেই জন্য আমি সিদ্ধ আলু সরাসরি মশলার মধ্যে দিয়ে তারপরে কষিয়ে নেব বা ভেজে নেব। আলু মটরশুঁটি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম জল ঝোলের জন্য। আমি একটু ঝোল ঝোল করবো রান্নাটা, এই জন্য একটু বেশি করে জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো, যাতে আলু তো সিদ্ধই আছে, তারপরে মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা জাল হলে টেস্টি বেশি হবে। কারণ সিদ্ধ করা আলু রান্না করে রাখলে ঝোলটা টেনে একদম শুকিয়ে যায়, এই জন্য একটু ঝোল করে রাখবো যাতে খাওয়ার সময় ঝোলটা একদম ঘন না হয়ে যায়। এই আলুর দমটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে তো আমরা ভাত দিয়েই খাবো। আমার বাচ্চারাও এই আলুর দম খেতে খুব পছন্দ করে, তাই ওদের জন্য করছি একটু ঝাল কম দিয়ে, একটু পাতলা ঝোল করে। আরও শুকনো করে রান্না করলেও ভালো হয়, কিন্তু একটু ঝোল ঝোল করবো, কারণ বাচ্চাদের খাবার একটু বেশি গাঢ় হলে হয়তো ভালো হবে না, সেই জন্য একটু পাতলা ঝোল করে রাখবো। ওরা এমনিতেও অল্পই খাবে। তো বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাই আমাকে সহযোগিতা করবেন। এই যে একটুখানি লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়েছিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট জ্বালিয়ে সুন্দর ঝোলটা জাল করে নেব। তারপরে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা। রুটির সঙ্গে তো খুবই ভালো লাগবে এই আলুর দমটা।
বন্ধুরা, আপনারা কে কে আলুর দম খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। মটরশুঁটি দিয়ে আলুর দম খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন রান্নাটা হয়ে এসছে, আর একটু পরেই আমি নামিয়ে নেব। একটু ঝোল রাখবো, কারণ রান্না করে নামিয়ে রাখলে ঝোলটা শুকিয়ে যাবে। সিদ্ধ করা আলু, এই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে একটু ঝোলঝোল করে রেখেছি, এখন ঢেলে গরম গরম পরিবেশনের পালা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন এগিয়ে যেতে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে কালারটা, খেতেও খুব সুস্বাদু হবে। একদম সিম্পল রেসিপি এবং হেলদি, অবশ্যই হেলদি এবং টেস্টি, কারণ মশলা তেল খুব কম দিয়েছি, খুব বেশি পরিমাণে কোনো মশলা বা তেল ব্যবহার করিনি, আর হালকা পাতলা রান্না, খেতে ভীষণ সুস্বাদু হবে। এই যে দেখুন কালারটা আস্তে আস্তে ফিরছে। তো দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ সুস্বাদু হবে, রুটির সঙ্গে একদম জমে যাবে। সবাইকে